আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 7 নিয়ে। চলুন চ্যাপ্টার 7-এর কিছু ম্যাথ সলভ করব। যেসব ম্যাথগুলো অনেক পরীক্ষা আসার মতো সেই সকল ম্যাথগুলো সমাধান করব। আর যে সকল ম্যাথগুলো সমাধান করলে চ্যাপ্টারটা ফুলভাবেই সলভ করা যায়, আমরা সেই সমস্ত ম্যাথগুলোই সলভ করব। চলুন শুরু করা যাক। এর আগে আমরা ভিডিও দিয়েছি চ্যাপ্টার 7-এর 1, 5, 11, 15, 23, 25, 27 পর্যন্ত ভিডিও দিয়েছি আমরা। 29, 30, 31, 33 এই সবগুলোই ম্যাথই পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। চলুন আজকে আমরা এক্সাম্পল 27 থেকে শুরু করি। এক্সাম্পল 27-এ বলা আছে, যদি এক্স ওয়াই জেড সমান এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় তাহা হলে দেখাও যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই এর লঘিষ্ঠ মান বিদ্যমান, মানে লঘিষ্ঠ মান কত হবে 9a স্কোয়ার। চলুন শুরু করা যাক। প্রথমে সলিউশন থেকে আমরা শুরু করি। ধরি ইউ সমান আমরা কত ধরব, ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এটা আমরা ইউ সমান ধরে নিলাম। এবং ফাই সমান ধরে নিলাম এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই জেড সমান এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস থাকে, এক পাশে 0 থাকে, তাই আমরা ফাই সমান ধরে নিলাম এক্স এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। আরও ধরি ল্যাগ্রাঞ্জের গুণিতক এবং জি সমান ইউ প্লাস ল্যামডা কত ফাই। এটা আমরা কি করলাম, ল্যাগ্রাঞ্জের গুণিতক এবং জি সমান কত এত ধরে নিলাম। অতএব জি সমান কত ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, খালি মান বসা দেবো ইউ এর মান প্লাস কত ল্যামডা ফাইয়ের মান, খালি কিসের মান বসা দেবো, ফাইয়ের মান বসা দেবো আমরা। আমাদের শর্ত যে কটা দেওয়া থাকবে আমরা সেই কটা নেবো। ল্যামডা দুটো শর্ত থাকলে পরে ইউ প্লাস ল্যামডা 1 ফাই প্লাস ল্যামডা 2 ফাই এরকম আকারে ধরে নিতাম। যেহেতু শর্ত একটা তাই আমরা কি ল্যামডা ফাই ধরে নিলাম। তাহলে জি সমান ইউ এর মান আমাদের দেওয়া আছে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস কত এক্স, এই যে ইউ এর মান, এখন প্লাস ল্যামডা ইন্টু, এবার আমরা কিসের মান বসাবো, জেড এর মান বসাবো, ওই ফাইয়ের মান বসাবো। ফাইয়ের মান দেওয়া আছে কত এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস কত, মাইনাস দেওয়া আছে আমাদের, যেহেতু ল্যামডাটা গুণ আকারে আছে তাই আমরা একবারে গুণ করে দিচ্ছি ল্যামডা এক্স ওয়াই জেড। অতএব এইখান থেকে আমরা কী বাই করে নেব, এই অঙ্কের নিয়মই যদি লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত থাকে তাহলে জি এক্স জি ওয়াই জি জেড বাইর করে নেওয়া লাগে। অতএব জি অফ এক্সটা আমরা দেখি জেড প্লাস ওয়াই প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা ওয়াই জেড। এখন আমাদের কত জি অফ আই, মানে এটার আমরা কি করলাম ইন্টিগ্রেশন করলাম কিসের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এটা 0, এটা থাকে কত জেড, এটা থাকে কত 1 হয়ে যায়, আমরা 1টা লিখলাম না। এটা তো ছিল ওয়াই জেড জেড এক্স, আর এটা ছিল কত, এটা আমাদের ছিল এক্স ওয়াই। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে ওয়াই প্লাস এটা আমাদের ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি এখানে পাবো 1, সেই 1 এর সাথে এটা গুণ দিলে পারে ল্যামডা এ স্কোয়ার মাইনাস এখানে ল্যামডা এক্স ওয়াই জেড আছে, এখানে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এখানে থাকে কত ও এক্স ও ল্যামডা ওয়াই জেডটা ধ্রুবক, এক্স এর ইন্টিগ্রেশন করলে পারে 1, তাহলে থাকে আমাদের ল্যামডা ওয়াই কত জেড। এবার আমরা জি অফ এক্স বার করলাম, জি অফ ওয়াই বাহির করবো।
জি অফ ওয়াইও তাই, এটারে কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এটারে আবার ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পরে আমরা পাবো এখানে ওয়াই, এখানে 0, এখানে পাবো এক্স, প্লাস এখানে পাবো আমরা কত ল্যামডা এ স্কোয়ার, এখানে পাবো এক্স ওয়াই জেড। মানে এবার আমরা ওয়াই সাপেক্ষে কী করলাম, ইন্টিগ্রেশন করলাম কাকে, জিকে। তাহলে একবারে লিখে দিই জেড প্লাস এক্স প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা জেড এক্স, আবার জি অফ কত জেড। এবার এটার আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এটার আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন জেডের সাপেক্ষে আমরা কী করবো, অন্তরীকরণ করবো। তাহলে অন্তরীকরণ করলে আমরা পাবো কত, ওয়াই প্লাস এক্স প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা এক্স ওয়াই। ল্যামডা কত পেলাম, এক্স ওয়াই পেলাম। এবার আমরা লিখি কত, লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত তিনটাই সমান হবে, জি অফ এক্স সমান, জি অফ ওয়াই সমান, জি অফ জেড সমান কত হবে, 0 হবে। তিনটা সমানই 0 হবে, লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান থাকার শর্ত। অতএব তিনটা মান সমানই 0 লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা ওয়াই জেড, এটা পাইছিলাম জি অফ এক্স নির্ণয় করে সমান 0, এটা 1 নং সমীকরণ দিলাম। আবার জি অফ ওয়াই নির্ণয় করে পাইছিলাম জেড প্লাস এক্স প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা জেড এক্স, এটা সমান 0, এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এটা 1 নং, এটা 2 নং সমীকরণ। আবার ওয়াই প্লাস এক্স প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা কত এক্স ওয়াই, এটা আমরা কিসের সাপেক্ষে, জেডের সাপেক্ষে অন্তরীকরণ করে পাইছিলাম, এটার নাম দিলাম আমরা কত 3 নং সমীকরণ। 1 নং, 2 নং, 3 নং সমীকরণ পেলাম। এখন আমরা কি করব, 1 বিকামস 1 নং সমীকরণ থেকে পাই, এইটার থেকে পাই, এটা থেকে কি পাই, আগে 1 নং সমীকরণটা উঠানি। 1 বিকামস 1 নং সমীকরণ থেকে পাই জেড প্লাস ওয়াই প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা ওয়াই জেড সমান কত 0। এটার সূত্র ফলানোর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা এক্স বেশি নিয়ে বাদ দিয়ে দেবো। তাইলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই যে এক্সটা বেশি নিচ্ছি বাদ দিলাম, প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ল্যামডা ওয়াই জেড সমান কত 0। এখন এটারে আমরা কি করব, এখন এটারে যদি আমরা যদি আমরা কাজ করি, এক্স ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ল্যামডা মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কত 0। এখন এটা পালাম কোন থেকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা যদি এখান থেকে দেখি, এই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেডটার এই পাশে আসলে পজিটিভ, মানে এর পাশে মনে করি 0 আছে পজিটিভ, তাহলে এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই স্কোয়ারটা নিয়ে গেলে পরে এক্স প্লাস ওয়াই বাই কত এ স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান পাবো আমরা এক্স ওয়াই জেড বাই কত এ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা লিখলাম, তাহলে মাইনাস এক্স প্লাস ল্যামডা ইন্টু কত, ল্যামডা ইন্টু এ স্কোয়ার মাইনাস কত, তো এখান থেকে ল্যামডা কমন নিলে পরে এ স্কোয়ার মাইনাস কত ওয়াই জেড থাকে সমান কত 0। শর্ত থেকে আমরা লিখছি এটা। অতএব এক্স ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস ল্যামডা এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কত 0। এখান থেকে যদি আমি এর লসাগু নিলে পরে এখানে এক্স ওয়াই জেড থাকে মাইনাস, এখানে এ গুণ হয়, এখানেও এ গুণ হয় সমান কত 0। বা এখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার মাইনাস ল্যামডা এ স্কোয়ার, আর এটা যেমন আছে তেমনই এক কথায় রেখে দিই, এ স্কোয়ার সমান কত 0। এখানে জাস্ট আমি মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিয়ে ওয়াই জেডটা আগে আর মাইনাস এ স্কোয়ারটা আমরা পরে লিখলাম সুবিধার্থে। বা ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার আর এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার সমান কত 0। তাইলে অতএব এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার সমান 0, বা এক্স সমান পেলাম কত ল্যামডা এ স্কোয়ার, এটা পেলাম এক্স থেকে। একইভাবে কারণ এখানে আরেকটা থাকবে না, ওইটা হচ্ছে নেব না, আমরা এটা নিয়ে কাজ করব। ওইভাবে ওয়াই সমান কত ছিল ল্যামডা এ স্কোয়ার পালাম, তারপরে আবার পাবো কত জেড সমান
মানে এটা ছিল এক্স এর টার্ম নিয়ে কাজ করলাম 1 নং সমীকরণ হতে, তারপরে 2 নং সমীকরণ হতে কাজ করলে পাবো আমরা ওয়াই সমান ল্যামডা এ স্কোয়ার, আর 3 নং সমীকরণ নিয়ে কাজ করলে পাবো আমরা জেড সমান ল্যামডা কত এ স্কোয়ার। মানে 3টা সমীকরণ থেকে আমরা কয়টা মান পেলাম? 3টা মান পেলাম। অতএব এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত শর্ত এক্স ওয়াই জেড সমান এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ বসিয়ে পাই। মানে এই শর্তে আমরা এক্স ওয়াই জেড এর মান বসাবো। চলুন বসিয়ে দেখি। তাহলে ল্যামডা এ স্কোয়ার এক্স এর মান, ওয়াই এর মান আমরা পাইছি ল্যামডা এ স্কোয়ার, জেড এর মানও পাইছি কত ল্যামডা এ স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এখানেও এক্স ওয়াই জেড এর মান বসা দেবো এ স্কোয়ার ল্যামডা এ স্কোয়ার। তাহলে এখানে ল্যামডা গুণ দিলে ল্যামডা কিউ এ টু দি পাওয়ার 6 হয় এ স্কোয়ার, আর এখানে গুণ দিলে পরে 3 ল্যামডা কত এ স্কোয়ার যোগ দিলে পরে, তাহলে এখান থেকে ওয়াই দিক থেকে এখান থেকে এ স্কোয়ার আছে এ6 আছে, বাদ দিলে পরে আমরা পাবো কত a6, আর এখানে এ স্কোয়ার মিলে a4 আর a6, ওয়াই দিক থেকে 4 বাদ দিয়ে দিলে থাকে আমরা এক্স স্কোয়ার, এখানে আছে ল্যামডা একটা, এখানে আছে কত 3টা, বাদ দিলে পাবো 2টা, আর এখানে পাবো কত 2টা সমান কত থাকে পাশে 3 থাকে, বা ল্যামডা স্কোয়ার সমান পাবো কত 3/a স্কোয়ার। অতএব ল্যামডা সমান পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার কত 3a। অতএব এক্স সমান পালাম আমরা কত প্লাস মাইনাস রুট ওভার 3a গুণ কত এ স্কোয়ার, মানে এক্স সমান আমার এই মানটা দেওয়া ছিল। অতএব প্লাস মাইনাস রুট ওভার কাটাকাটি করলে পারে আমরা পাবো 3a। আবার একইভাবে ওয়াই সমান পাবো প্লাস মাইনাস রুট ওভার কত 3a, একইভাবে জেড সমান পাবো কত প্লাস মাইনাস রুট ওভার 3a। মানে 3টা সমীকরণ থেকে আমরা 3টা মান পেলাম। এখন আমরা কি করব? এখন আমরা এই সন্ধি বিন্দুগুলো লিখবো। 3টা মান পাইছি, এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান। অতএব সন্ধি বিন্দু সমূহ পজিটিভগুলো আগে লিখি, রুট ওভার 3a, কারণ সবগুলোই এক পজিটিভ মানগুলো নিলাম। এখন মাইনাসগুলো নিই, মাইনাস রুট ওভার 3a মাইনাস কত রুট ওভার 3a। এবার নেগেটিভ মানগুলো আমরা নিলাম। অতএব রুট ওভার 3a পজিটিভ বিন্দুগুলো নিয়ে এখন আমরা কি করব? পজিটিভ বিন্দুগুলো নিয়ে আমরা মান নির্ণয় করব। এখন তাইলে পজিটিভ বিন্দুগুলো নিয়ে যদি আমরা মান নির্ণয় করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাচ্ছি এত বিন্দুতে কি সমান ইউ সমান, আমার ইউ সমান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। তাহলে আমরা সেই মানগুলো কি করব? বসাই দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অথবা এরকম করে বসালো হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই মানগুলো বসালো হচ্ছে। তাহলে এক্স এর মান আমরা পাইছি কত? পজিটিভ বিন্দু নিয়ে 3 কত এ গুণ এক্স ওয়াই, ম্যাথটা কি দেওয়া ছিল আমাদের? দেওয়া ছিল ওয়াই জেড। তাহলে ওয়াই পাইছি কত? ওয়াই পাইছি রুট ওভার 3a, আবার গুণ জেডও পাইছি কত রুট ওভার 3a, প্লাস আবার জেডও পাইছি রুট ওভার 3a গুণ এক্সও পাইছি কত রুট ওভার 3a, প্লাস আবার এক্স ওয়াইও পাইছি, এক্স পাইছি রুট ওভার 3a গুণ ওয়াই পাইছি কত রুট ওভার 3a। এগুলো গুণ করলে আমরা কত পাবো? গুণ করে পাচ্ছি 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস কত 3a স্কোয়ার সমান 9 কত a স্কোয়ার। আবার নেগেটিভগুলো নিয়ে আবার মাইনাস রুট ওভার 3a মাইনাস রুট ওভার 3a মাইনাস কত রুট ওভার 3a বিন্দুতে। তাহলে এবার নেগেটিভগুলো নিই, নেগেটিভগুলো কত? ইউ সমান কত পাবো? আবার সেই একই কায়দায় মানগুলো বসাই দিই, ওয়াই জেড জেড এক্স আর এক্স ওয়াই আকারে বসাই দিই, এবারে একবারে বসাই দিই। তাহলে আমরা ই করে পাবো নেগেটিভ আর পজিটিভের বড় করলে সব পজিটিভ হয়ে যায়, 3a প্লাস কত 3a স্কোয়ার সমান কত 9a স্কোয়ার। অতএব ওয়াই জেড এক্স প্লাস এক্স ওয়াই এর
লঘিষ্ঠ মান 9a² প্রুফড দেখানো হলো। এটাই অ্যান্সার। এক্সাম্পল 29 ল্যাগ্রাঞ্জের গুণক ব্যবহার করিয়া x + y - z সমান 30 এবং x এটি প্লাস 30 এবং x + y - z সমান 0 শর্ত সাপেক্ষে w সমান x y z এর কী করো গরিষ্ঠ মান নির্ণয় করো। চলুন শুরু করা যাক। সলিউশন w সমান কত দেওয়া আছে x y z, উভয় পক্ষে আমরা লন নিই, তাহলে লন w সমান এটা গুণ আকারে আছে একবারে যোগ আকারে লিখে দিই লন x প্লাস লন y প্লাস লন z। এখন এটা আমরা অন্তরীকরণ করি, যদি অন্তরীকরণ করি লন x এর অন্তরীকরণ 1/x, যেহেতু এটা x না w তাহলে dw থেকে যায়, এখানে অন্তরীকরণ 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz সমান এখান থেকে wটা ভাগ করা আছে ওই পেছনে কী করে দেবো গুণ করে দেবো, w সমান 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz 1/z dz গরিষ্ঠ মান, অতএব গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত dw সমান কত 0, তাহলে আমাদের কত আসবে 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz সমান কত 0, এত সমান কত হবে 0 হবে। প্রদত্ত শর্ত সমূহ কত x প্লাস y প্লাস z সমান কত 30 দেওয়া ছিল একটা 30, আর একটা শর্ত দেওয়া ছিল x প্লাস y মাইনাস z সমান কত আরেকটা ছিল 0, অতএব dx dy dz সমান 30। এটারে আমরা না এটার ইন্টিগ্রেশন করলে পরে 0, মানে এটার ইন্টিগ্রেশন করে dx এটা dy আর এটা কত dz d কত z, আর 30 যদি অন্তরীকরণ করে তাহলে 0, এটার নাম দিলাম আমরা 2 নং। আর এখানে dx dy আর একটা কত dz মাইনাস dz সমান কত 0, এটার নাম দিলাম আমরা কত 3 নং সমীকরণ। এখন আমরা 1 যোগ 2 গুণ λ2, যেহেতু শর্ত দুইটা তাহলে 3 গুণ λ2, যে কটা শর্ত থাকবে ওই কটার সাথে λ1 λ2 λ3 এরকম করে আমরা কী করবো গুণ দেবো। তাহলে 1 নং সমীকরণ আমাদের ছিল কত 1 নং সমীকরণ ছিল 1 নং আমাদের ছিল কত 1 নংটা আসতেছে 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz, এটা ছিল 1 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণটা উঠাই 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz প্লাস λ1, 2 নংয়ের মান বসাই, এটা λ1 2 নংয়ের মান পাইছি আমরা কত dx dy dz, এটা হচ্ছে আমরা 2 নংয়ের মান প্লাস λ2 থাকলে λ2 আমরা রেখে দিলাম। 3 নংয়ের মান পাইছি আমরা কত 3 নংয়ের মান পাইছি dx dy মাইনাস কত dz সমান কত 0। এখন আমরা কি করব, এখন আমরা বা এখানে আছে dx এখানে একটা dx এখানে একটা dx সবগুলো এক জায়গায় এসে dx কম নেব, তাহলে dx থাকলো 1/x প্লাস λ1 প্লাস λ2 প্লাস এখান থেকে dy আছে এখানে dy আছে এখানেও dy আছে, dyটা আমরা এই পাশে নিয়ে আসলাম, dyটা এই পাশে নিয়ে আসলে পরে কমন নিলে পরে আমরা পাচ্ছি 1/y প্লাস λ1 প্লাস λ2 প্লাস dz আমরা এই পাশে নিয়ে আসি, আসলে পরে আমরা কত পাবো 1/z প্লাস λ1 মাইনাস λ2, আর লাস্টে dz মাইনাস আছে মাইনাস λ2, আর λ2 তো গুণ আকারে আছে। অতএব এই তিনটা সমান কত পেলাম 0 পেলাম। অতএব 1/x প্লাস 1/λ1 প্লাস λ2 সমান কত 0, কারণ এটা সমান 0, dx এখানে ভাগ করে দিলে পরে 0, বা 1/x সমান মাইনাস λ1 মাইনাস কত λ2, বা 1/x সমান মাইনাস কমন দিলে পরে λ1 প্লাস λ2
বা খালি একবারে লিখে দিই এক্স ফাংশন কত পাবো -1 বাই λ1 প্লাস কত λ2। একইভাবে y সমান আমরা পাবো -1 বাই λ1 প্লাস λ2। z সমান পাবো আমরা -1 বাই λ1 মাইনাস কত λ2। একইভাবে পাবো। এখন আমরা কি করব, এখন x y z এর মান x প্লাস y মাইনাস z সমান 0 শর্তে বসিয়ে পাই। বসাইলে আমরা কত পাবো, আমরা পাবো -1 λ1 প্লাস λ2 প্লাস -1 λ1 প্লাস λ2 প্লাস 1 বাই λ1 মাইনাস কত λ2 সমান কত 0 পেলাম। বা এখন এটা আর এটা একই জিনিস, লসাগু নেই। λ1 প্লাস λ2 লসাগু নিলে পরে -1 আর -1 একবারে -2 লিখলাম, প্লাস এখানে যেমন আছে তেমনই রেখে দিলাম, সমান কত 0। বা এটার এই পাশে রাখি λ1 প্লাস λ2 সমান ওইটার পাশে নিয়ে গেলে পরে মাইনাস, তাহলে 1 বাই λ1 প্লাস কত λ1 মাইনাস λ2। এ মাইনাস আর এ মাইনাস চলে যায়, উভয় দিক থেকে থাকে 2 ইন্টু কত λ1 মাইনাস λ2 সমান এখানে থাকে λ1 প্লাস কত λ2। বা এখান থেকে তাহলে 2 λ1 মাইনাস 2 λ2 মাইনাস λ1 মাইনাস λ2 সমান 0। বা দুইটা λ1 এখানে আছে একটা, তাহলে -3 λ2 সমান একটা থেকে দুইটা থেকে একটা বাদ দিলে পরে পজিটিভ, তাহলে λ1 সমান 0। বা এখান থেকে আমি -3 λ2 সমান মাইনাস কত λ1, তাহলে দিক থেকে মাইনাস বাদ দিয়ে দিলে পরে খালি আমরা λ1 সমান পাবো 3 λ কত 2। এটার নাম দিলাম কত, আমরা এটার নাম দিলাম এটার নাম আসতেছে কত, এটার নাম দিলাম, আগে নাম দিছি 3, তাহলে এটার নাম দিলাম আমরা 4 নং সমীকরণ। x y z এর মান x প্লাস y প্লাস z সমান 30 সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসায় দিই 1 -1 λ1 প্লাস λ2 মাইনাস তাহলে আমরা কত বসাবো, মানে পজিটিভ। আমরা এখন কত বসাবো, বসালে পাচ্ছি আমরা -1 বাই λ1 যোগ λ2 -1 বাই λ1 বিয়োগ কত λ2 তাহলে কত পাচ্ছি, এত সমান কত 0। এখন এটা থেকে আমরা কি করি, লসাগু নিই। যদি এই দুইটা থেকে লসাগু λ1 প্লাস λ2 থেকে লসাগু নিলে পরে -2 বিয়োগ 1 বাই λ1 বিয়োগ λ2 সমান কত 30। এখন এইখান থেকে কত থাকতেছে, আমরা λ1 এর মান বসা দিই, λ1 এর মান পেয়েছি 3 λ2, তাহলে -2 3 λ2 প্লাস λ2 বিয়োগ 1 বাই 3 λ2 বিয়োগ λ2 λ1 এর মান বসালাম বিয়োগ 30 সমান 30। তাহলে এখানে কত থাকতেছে, একবারে আমরা পাচ্ছি -2 4 λ2 বিয়োগ 1 2 λ2, তিনটা থেকে একটা বদলে দুইটা সমান 30। তাহলে এইটারে একবারে কাজ করে পাচ্ছি কত, -2 বাই 4 λ2 লসাগু নিলে পরে সমান 30। তাহলে এটা কাজ করে পাচ্ছি সমান -4 বাই কত, -4 বাই 4 λ2 সমান 30। বা এ4 আর এ4 কেটে যায়, 1 বাই λ2 সমান 30 বা খালি λ2 সমান -1 বাই 30। অতএব 4 becomes 4 নং থেকে পাই, λ1 3 গুণ -1 বাই 30, এটা সমান পাচ্ছি কত, -1 বাই 10। মানে এখানে 3 λ কত দেওয়া ছিল, 3 λ2 দেওয়া ছিল λ1 এর মান, তাহলে ওইটা বসালাম। λ1 এর মান আমরা কত পাইছিলাম, λ2 এর মান পাইছিলাম আমরা কত 1 বাই 10, সেটা বসালাম, বসালে পাবো -1 বাই 10। অতএব
ল্যামডা 1 যোগ ল্যামডা 2, ল্যামডা 1 এর মান পাইছি, ল্যামডা 2 এর মান পাইছি, তাহলে ল্যামডা 1 এর মান পাইছি 1/10 বিয়োগ আর ল্যামডা 2 এর মান পাইছি আমরা কত, এটা হচ্ছে ল্যামডা 1 আর এটা হচ্ছে ল্যামডা 2, দুটাই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কত হবে, ওই মাইনাস আর এখানে এখানে প্লাস আর ওই মাইনাস, তাহলে মাইনাস আছে, তাহলে 1/30 সমান -3 বিয়োগ 1/30 সমান পাচ্ছি -4/30 সমান কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা -2/15। আবার ল্যামডা 1 বিয়োগ ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 থেকে ল্যামডা 2 বিয়োগ 2, তাহলে এটা প্লাস হবে 30 সমান, এখানে ক্যালকুলেশন করে একবার লিখি 1/কত বললাম 15। অতএব y সমান x সমান, মানে x আর y সমান দেওয়া আছে, মানে g অফ x সমান g অফ y সমান g অফ z, মানে x আর y দুইটাই একই জিনিস, মানে -1/λ1 প্লাস λ2, মানে দুইটাই কি জিনিস, এক জিনিস, কারণ এরকম দেওয়া আছে আমাদের প্রশ্নটা। -1 কত পাইছি λ1 প্লাস λ2 প্লাস -1/λ1 প্লাস কত λ2 -1/λ1 বিয়োগ λ2, কারণ জেডটা ভিন্ন পাইছি, তাহলে এই দুইটা সমান, তাহলে সমান থাকলে পরে y সমান x সমান কত লেখা যায় -1/λ1 প্লাস কত λ2, মানে দুইটা x y এর মানে একই দেওয়া আছে, একই মান বাড়াবে, -1/-2 কত 15, এখান থেকে মান পেলাম 15/2, x এর মানও কত পেলাম, x এর মানও 15/2, y এর মানও 15/2। এবার আমরা z এর মান বের করি। আমাদের জেডের মান জেড সমান কত দিয়েছে -1/λ1 মাইনাস কত λ2, তাহলে এটা মানটা বসা দিলে পরে -1 কত 15, এটা পাবো কত, খালি হচ্ছে 15, ভাগ দিয়ে উল্টো দিলে পরে খালি 15। অতএব প্রদত্ত শর্ত সাপেক্ষে আমাদের ডাব্লিউ দেওয়া ছিল এক্স ওয়াই জেড এর মান বসাই, এক্স এর মান পাইছি 15/2 ইন্টু ওয়াই এর মান পাইছি 15/2, জেড এর মান পাইছি কত 15, গুণ করে পাচ্ছি আমরা কত 3375 কত 4, এটাই অ্যান্সার। আমাদের 30 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে x² 4 + y² 5 + z² 25 সমান 1 এবং x সমান x + y শর্ত সাপেক্ষে x² + y² + z² এর গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। চলুন শুরু করা যাক। এই ম্যাথটা অনেক বড়, তাই আমি আগেই করে রাখছি, সমাধানটা করে রাখছি, কারণ আমি যদি করে আর মানে বোঝাতে যাই তাহলে আমাদের এই ম্যাথটাই 40 মিনিট 50 মিনিট সময় লাগবে, তাই আমি আগে করে রাখছি, করে বুঝাচ্ছি। সলিউশন ধরি f(x, y, z) সমান ধরে নিলাম x² + y² + কত z² এবং 1 অফ এর ধরে নিলাম x² / 4 + y² / 5 + z² / 25 - 1 সমান কত 0, কারণ আমাদের এখানে এদের দেওয়া আছে মাইনাস এই -1 এর পেছনে আসলে পরে আমরা মাইনাস এত সমান 0 লিখতে পারি। আবার 5 x + y - z, আমাদের দেওয়া ছিল z সমান x + y, তাই জেডটার পেছনে পরে x + y - z, x - y z সমান কত 0, এটা হচ্ছে 5 ধরে নিলাম। আবার ধরি g অফ x সমান কত f, ধরি g অফ সমান f প্লাস λ1 φ1 প্লাস λ2 φ2, আমাদের যে কটা শর্ত থাকবে সেই কটার সাথে λ1 λ2 গুণ দেবো, এখানে দুটো শর্ত দেওয়া আছে, তাই λ1 φ1 প্লাস λ2 φ2, এখন f এর মান বসাবো, φ এর মান বসাবো, আর কত φ2 এর মান বসাবো। আবার ধরি আবার জি সমান x² + y² + z² প্লাস মানে ইসের মান f এর মান বসালাম এইটুক, f এর মান, আবার λ1 ঠিক থাকলো, এবার φ1 এর মান বসালাম এইটুক, আবার φ2 λ2 ঠিক থাকলো, আবার φ2 এর মান বসালাম x + y - কত z। এখন গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকা শর্ত g অফ x সমান g অফ y সমান কত g অফ z সমান 0 হতে হবে। তাহলে প্রথমে g অফ x, আমরা g অফ x এর কি করব, ইন্টিগ্রেশন করব, g অফ x এর ইন্টিগ্রেশন করি, এই পুরোটাই সমান কত g অফ x এর কিসের সাপেক্ষে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো সেটা দেখে নিছি। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে পাবো 2x, এটা 0 এটা 0, এখানে পাবো আমরা 2x / কত 4, 2x/4 যদি কাটাকাটি করি পাবো আমরা এই λ1টা গুণাকার আছে, পাবো λ1x / কত 2, আর বাকি সবগুলোই কি এখানে 0, আর এখানে পাবো x এর সাপেক্ষে এটারে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা কত 1, তাহলে খালি 1 এর সাথে λ2 গুণ দিলে খালি 1, আর এই দুটো 0 0 আমরা লিখলাম না। তাহলে g অফ x সমান পেলাম 2x প্লাস λ1 x/2 প্লাস কত λ2 সমান 0, এটার নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার g অফ x, এটারে আবার কিসের সাপেক্ষে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এটা 0 এটা 0, আর এখানে থাকতেছে 2y, তাহলে কত পেলাম 2y, আর এখানে
2y বাই কত 5, তাহলে 2 এটা ল্যামডা 1 গুণাকার আছে তাই 2 ল্যামডা 1 বাই কত 5, আর এখানে সব 0 খালি y টা করলে পরে আমরা 1 পাবো, সেই 1 এর সাথে ল্যামডা 2 গুণ দিলে পরে ল্যামডা 2, এটার নাম দিলাম আমরা কত নং সমীকরণ, 2 নং সমীকরণ। আর এটাতে z হিসাবে করলে পরে 2z প্লাস 2z1 2 ল্যামডা 1 z 5 25 মাইনাস ল্যামডা 2 সমান 0, এটা নাম দিলাম কত নং, 3 নং সমীকরণ। z হিসাবে করলে এটা 0 এটা 0, এটা আসছিলাম 2z, আর এখানে এটা 0 এটা 0, এটা করলে পরে 2z বাই কত 25, আর এইটা গুণ দিলে পরে কত মাইনাস ল্যামডা 1 বাই কত 25, আর 1 কে করলে তো এমনি 0, এখানেও এটা 0 এটা 0, এটা করলে পরে মাইনাস কত 1, মাইনাস 1 যদি মানে ল্যামডা 2 দিয়ে গুণ করি মাইনাস কত ল্যামডা 2। তাহলে 1 নং 2 নং 3 নং সমীকরণ 1 2 3 নং সমাধান করিয়া পাই। তার আগে বলি এই অঙ্কটা এইবার এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100% গ বিভাগে আসার মতো, তাই ম্যাথটা করতেছি। তাহলে আমরা এই 3 নং সমীকরণ সমাধান করি। প্রথমে 1 নং সমীকরণ সমাধান করিয়া পাই। 1 নং সমীকরণ ছিল 2x প্লাস ল্যামডা 1 x বাই 2 প্লাস ল্যামডা 2 সমান কত 0, তাহলে 2x প্লাস ল্যামডা 1 x বাই 2 প্লাস ল্যামডা 2 সমান কত 0। অতএব এখান থেকে আমরা কি করব, 2টা লসাগু নিলে পরে 4x প্লাস ল্যামডা 1 x প্লাস এই 2টা এখানে যা গুণ হবে 2 ল্যামডা 2 সমান কত 0, এই 2টা এই পাশে চলে গেলে পরে 0। তাহলে এখান থেকে আমরা যদি x কমন নিলে পরে ল্যামডা 1 প্লাস কত 4, ল্যামডা 1 আগে লিখছি প্লাস 4টা পরে লিখছি, এখানে মাইনাস 2 প্লাস 2 ল্যামডার ওই পাশে নিলাম কত মাইনাস কত আসলো, মাইনাস আমাদের ল্যামডা 2 আসলো। অতএব x সমান মাইনাস 2 ল্যামডা বাই ল্যামডা 1 প্লাস কত ল্যামডা 2, কিসের মান পেলাম, x এর মান পেলাম। 1 নং সমীকরণ থেকে সমাধান করিয়া আমরা কিসের মান বাহির করলাম, x এর মান বাহির করলাম। এখন অনুরূপে যদি আমরা এখন y এর ওরকম সমাধান করে 2 নং সমীকরণ সমাধান করিয়া পাবো y সমান মাইনাস 5 ল্যামডা 2 বাই 2 ল্যামডা 1 প্লাস কত 10, আবার z সমান পাবো 25 ল্যামডা 2 বাই 2 ল্যামডা 1 প্লাস কত 50। এটা হচ্ছে x এর মান, y এর মান, z এর মান বাই করলাম। অতএব x y z এর মান z সমান x প্লাস y শর্তে বসিয়ে পাই। আমরা এই মানগুলো কিসে বসাবো, x প্লাস y শর্তে বসাবো। তাহলে x প্লাস y শর্তে বসালে প্রথমে z এর মান বসাই, z এর মান পাইছি 25 ল্যামডা 2 বাই 2 ল্যামডা 2 ল্যামডা 1 প্লাস 50 বসালাম সমান x এর মান পাইছি মাইনাস 2 ল্যামডা 2 বাই ল্যামডা 1 প্লাস 4 প্লাস আমরা y এর মান পাইছি মাইনাস 5 ল্যামডা 2 বাই 2 ল্যামডা 1 প্লাস কত 10, এটা হচ্ছে মান পাইছি। এখন কি করব, এটা মাইনাস আছে এটা মাইনাস আছে সমানের এই পাশে আসলে পজিটিভ, এটা মাইনাস আছে সমানের এই পাশে আসলে পজিটিভ। তাহলে 25 ল্যামডা 2 ল্যামডা 1 প্লাস 50 প্লাস 2 ল্যামডা 1 প্লাস 4 প্লাস 5 ল্যামডা 2 ল্যামডা 1 প্লাস 10, এটা আসছিলাম সমান কত পেলাম 0 পেলাম। উভয় দিক থেকে ল্যামডা 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এই ল্যামডা 2 চলে যায়, তাই 25 বাই 2 ল্যামডা 1 প্লাস 50 2 বাই ল্যামডা 1 প্লাস 4 প্লাস 5 বাই 2 ল্যামডা 1 প্লাস 10 সমান কত 0। উভয় পক্ষে ল্যামডা 2 দ্বারা ভাগ করলে পরে এটা পাবো। এখন আমরা লসাগু নিলাম, তিনটাই লসাগু নিলাম, লসাগু নেওয়ার 25 ইন্টু ল্যামডা। এখন লসাগু নিলে পরে আমরা এটা আর এটা চলে যায়, তাই এটার সাথে কত 25 গুণ, আবার এখান থেকে x প্লাস 4 চলে যায়, তাই এইটা আর এটার সাথে 2 গুণ দিলে পরে এটা থাকে, আবার এখান থেকে 2 ল্যামডা 1 প্লাস 10 চলে যায়, এটা চলে যায়, তাই এই দুইটা 5 এর সাথে এটা গুণ দিলে পরে এটা থাকে, এত সমান কত 0। এখন আমরা এটা ভাগাকার আছে ওই পাশে নিয়ে 0-এর সাথে গুণ করে দিলে পরে 0, তাই উপরকেরটা লবেরটা। তাহলে এটা কি করে দিছি, এটা গুণ করে এটা পাইছি, এটা 2 ইন্টু এটা গুণ করে এটা পাইছি, 5 ইন্টু এটা গুণ করে কত পাইছি, এটা পাইছি সমান কত 0। এখন এখান থেকে সব গুণ করে দিচ্ছি, গুণ করে দেওয়ার পরে আমরা পাইছি কত 25 ল্যামডা 1 স্কয়ার প্লাস 250 ল্যামডা 1 প্লাস 200 ল্যামডা 1 প্লাস 1000 প্লাস গুণ করার পরে 8 ল্যামডা 1 স্কয়ার প্লাস 40 ল্যামডা 1 প্লাস 200 ল্যামডা 1 প্লাস 1000 প্লাস ল্যামডা 1 স্কয়ার প্লাস 40 ল্যামডা 1 প্লাস 250 ল্যামডা 1 প্লাস কত 1000 সমান 0 পাইছি। এখন এটা যোগ বিয়োগ করার পরে পাইছি 68 ল্যামডা 1 স্কয়ার প্লাস 980 ল্যামডা 1 প্লাস 3000 সমান কত 0। এখান থেকে আমরা কত কমন নিছি, 3 দ্বারা 3 কমন নিছি, 3 কমন নিলে তাই ল্যামডা 1 তার স্কয়ার প্লাস 245 ল্যামডা 1 প্লাস কত 750, আর 3টা ওই পাশে ভাগ করে দিলে পরে 0। এখন এটা কি করছি, মিডিল টার্ম করছি 245, তাহলে 170 আর 75 যোগ করে আসে 245, আর 717 গুণ করে দেওয়া আসে, সেটা আমরা এই পাশে করছি জাস্ট 9 মিডিল টার্ম। লাস্টে পাচ্ছি কত, লাস্টে আমরা পাচ্ছি ল্যামডা, এখান থেকে 17 ল্যামডা 1 কমন নিলে পরে ল্যামডা 1 প্লাস 10 থাকে, এখান থেকে 75 ল্যামডা 1 ল্যামডা 1 প্লাস 10 থাকে, তাই ল্যামডা 1 প্লাস 10 এটা থেকে আর এটা থেকে একটা নিচ্ছি, আর বাকি যা আছে সেটা থেকে এত সমান 0। অতএব ল্যামডা 1 প্লাস 10 সমান 0, অতএব ল্যামডা সমান কত বললাম -10। আবার 17 ল্যামডা 1 প্লাস কত 75 সমান 0, অতএব ল্যামডা 1 সমান -75 বাই কত 17 পেলাম, 75 বাই 17। তারপরে
যখন ল্যামডা ওয়ান সমান -10 তখন এক্স সমান কত, এক্স সমান -2 ল্যামডা 2/x + 4 ছিল আমার এক্সের মান। তাহলে এখানে কিসের মান বসালাম, ল্যামডা 1 এর মান বসাইলাম। ল্যামডা 1 এর মান কত, -10 প্লাস কত 4, কাটাকাটি করে 2 এত ল্যামডা 2 সাইডে নিলাম, 1/3 মাইনাস মাইনাস চলে গেল, 1/3 সমান কত পেলাম, ল্যামডা 2 পেলাম। অনুরূপে y সমান পেলাম 1/2 ল্যামডা 2, z সমান পেলাম 5/2 কত, ল্যামডা 2। এক্স ওয়াই জেড এর মান x²/4 + y²/5 + z²/25 সমান 1 শর্তে বসিয়ে পাই। তাহলে শর্তে বসালে পরে x² এর মান পাইছি ল্যামডা 2 কত পাইছি 3, তার কত হোল স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় খালি মান বসাইছি /4, ওয়াই এর মান বসাইছি, জেড এর মান বসাইছি সমান কত 1। এখন এখানে ল্যামডা 2 বর্গ করলে পরে ল্যামডা 2 স্কোয়ার, 3 বর্গ করলে 9/4, ল্যামডা 2 বর্গ করলে ল্যামডা 2, 2 বর্গ করলে 4 আর 5 5 প্লাস প্লাস 5 ল্যামডা 2 বর্গ করলে 25, এখানে 5 ল্যামডা 2 না, তাহলে এখানে হবে 25, তাহলে 25 ল্যামডা 2 স্কোয়ার 36/25 সমান কত 1। এখন এখান থেকে ভাগ আছে, গুণ দিয়ে উল্টো দিছি, তাই ল্যামডা 2/36, 36 ল্যামডা 2 স্কোয়ার/20, তার পাশে 20, আর এখানে 25 ল্যামডা 2 স্কোয়ার, আর এখানে 25 আর 36 গুণ করলে পরে 900, কাটাকাটি করলে 25 900-র ভিতরে 36 বার দেয়, তাহলে ল্যামডা 2 স্কোয়ার/36 সমান কত 0। এখান থেকে ল্যামডা 2 স্কোয়ারটা কমন আছে, প্রত্যেক জায়গায় ল্যামডা 2 স্কোয়ার আছে, তাই 1/36 + 1/20 + 1/36 সমান কত 1। এখন এইটা আর এটা আগে কি করছি, লসাগু নিচ্ছি, লসাগু 2/36/1 কত 20 সমান ল্যামডা 2 সমান, এখন এই দুইটা থেকে 180 লসাগু আসে, তাই কত 1 + 9/180, তাহলে 1 + 9 কত থাকতেছে 180। তারপরে আমরা কত পাচ্ছি, তারপরে কত কত থাকতেছে আমাদের 180 না, প্লাস মাইনাস কত 19, 10 থাকে 180, তাহলে এখানে আগে দেখে নিই 36, 180 36-তে কতবার যাচ্ছে, এখানে একটু সমস্যা আছে, সমস্যা বলতে এইখানে সম্ভবত আমাদের কতবার যাচ্ছে আমাদের 9 দুগুণ যদি 18 নিই, এখন এখান থেকে আর এটা থেকে লসাগু নিলে ওটা 180, 36 দিয়ে 180 ভাগ করলে পাচ্ছে 5, তাহলে 5 দুগুণ 10, এটার পাচ্ছে আমরা কত, এটার পাচ্ছে আমরা 9, তাহলে 9 কে 9, তাহলে এটার আমরা ল্যামডা 2 স্কোয়ার সমান পেলাম 10 আর 9 19, 19/180, ওই পাশে নিয়ে গেলে পরে 180/9, ল্যামডা 2 স্কোয়ার ওই পাশে আসছে √ 180/19, তাহলে 180 লেখা যায় 6√5, 6√5, আর 19 লেখা যায় √ কত 19, √19। তাহলে অতএব x সমান 1/3 কিসের মান বসা দেবো, ল্যামডা, অতএব x সমান আমরা এখান থেকে কিসের মান বসাবো, ল্যামডা 2 এর মান বসাবো, তাহলে প্লাস মাইনাস 36 √5/19, এটা কাটে যায়, থাকে কত 3 দুগুণ 6 √5 কত √19, প্লাস মাইনাস √5/19, y এর মান প্লাস মাইনাস একইভাবে 3 √5/19, জেড এর মান পাচ্ছি আমরা প্লাস মাইনাস 5 কত 19। তারপরে এবার সন্ধিবিন্দু সমূহ সবগুলোরই মান পাইছি, এবার আমরা কি বসাবো, সন্ধিবিন্দু সমূহ। অতএব সন্ধিবিন্দু সমূহ আমরা পাবো, পজিটিভগুলো একবার নেবো, নেগেটিভ একবার, 2√5/19 x এর মান, 3√5/19 y এর মান, 5√5/19 এটা হচ্ছে z এর মান, আর মাইনাসগুলো -2√5/19 -3√5/-19 -5√5 কত √19, এগুলো হচ্ছে সন্ধিবিন্দু। যেখানে f সমান কত, f সমান ছিল x² + y² + z², তাহলে মান বসালাম, স্কোয়ার করলাম, এখানে স্কোয়ার করলে পরে 2√5/19 এর স্কোয়ার করলে 20/19, 3√5/19 এর স্কোয়ার করলে 45/19, এখানেও 5√5/19 এর রুট করলে 125/19, এখানে লসাগু নিলাম 19, লসাগু নিলাম 20 + 45 + 125, তাহলে আসতেছে কত, আমরা পাচ্ছি কত 190 সমান কত 10। কিসের মান পেলাম, এখান থেকে আমরা f এর মান পেলাম। তাহলে f এর মান পাওয়ার পরে এবার আমরা কি করতেছি, আবার যখন ল্যামডা 1 সমান কত ছিল -75/17, তখন আমরা আবার x এর মানটা নির্ণয় করি, -2, ও আমরা x ছিল -2 ল্যামডা বাই কত ল্যামডা 1 প্লাস কত 4,
তাহলে ল্যামডা ওয়ান কত বসাবো, ল্যামডা ওয়ান বসাবো -75/17, তাহলে -75 যদি 17 বসাই, 17 বসাইলে আমরা কত পাচ্ছি, 17 বসাইলে পাচ্ছি আমরা -75/17 + 4, এটারে আমরা কাজ করলে পরে -2 ল্যামডা বাই লসাগু নিলে পরে 17 লসাগু -75 + 68 বাই কত 17, এখানে -34 বাই ল্যামডা 2 বাই -7 -7 চলে গেলো 34/7 সমান কত ল্যামডা 2, এক্স এর মান পেলাম। ওয়াই এর মান এরকম কাজ করে আমরা লাস্টে পাবো কত -17 বাই কত 4, আবার জেড এর মান আমরা লাস্টে কাজ করে পাবো কত 17/28 কত ল্যামডা 2। অতএব এক্স ওয়াই জেড এর মান x²/4 y²/5 z²/1 এই শর্তে বসিয়ে পাই। তাহলে কিসের মান, এক্স এর মান বসাবো, এক্স এর মান কত ছিল 34/7 ল্যামডা কত ল্যামডা 2, তাহলে সেই মানটা বসালাম /4, এখানেও ওয়াই এর মান বসালাম, এখানেও কিসের মান জেড এর মান বসালাম, বা এখান থেকে বড় করলে আমরা পাচ্ছি 1156 ল্যামডা 2² 1900 কত 196, আবার এখানেও তাই একই কাজ করলাম। এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কী করলাম, জাস্ট যোগ আকারে লিখলাম, ব্র্যাকেটের ভিতরে যোগ আকারে লিখলাম সমান কত আমরা 1। এখন এখান থেকে কত কমন নেব, 289 কমন নেব, নিলে পরে আমরা 1/49 থাকে 1/80 থাকে প্লাস 1 কত 19,600 থাকে সমান কত 1। এখান থেকে 289 ল্যামডা 2 স্কোয়ার, এটা এখান থেকে আমরা লসাগু নেব, এখান থেকে লসাগু নিলে পরে 19,600 লসাগু নিলে পরে থাকে এটা সমান কত 1। তারপরে আমরা বা 289 ল্যামডা 2 স্কোয়ার 64/60 19,000 এত থাকে সমান কত 1। তারপরে আমরা কী করব, ভাগ আছে, এটাতে কি আকারে আছে ভাগ আছে, এই পাশে নিয়ে এসে 1-এর নিচে এসে ভাগ হয়, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টো দেবো, গুণ দিয়ে উল্টো দেওয়ার পরে আমরা কত পাচ্ছি, এখানে তো একটা শূন্য, তাহলে ল্যামডা 2 স্কোয়ার সমান 19,600 ভাগ 289 গুণ কত 600 কত পাচ্ছি আমরা 660, না এটা দুটো শূন্যই হবে, দুটো শূন্য। তাহলে এখানে এইটা ভাগ দিয়ে উল্টো দিছিলাম, তাহলে এটা এসে এই পাশে কী হলো গুণ হলো, গুণ ছিল এই পাশে এসে ভাগ হলো, ভাগ দেওয়ার পরে আমরা এই ল্যামডা 2 স্কোয়ার ছিল খালি ল্যামডা 2 সমান প্লাস মাইনাস কত পাচ্ছি +/19,600 ভাগ 289 গুণ 600 কত 646। এটাকে যদি আমরা রুট করি তাহলে 140/√140/7 √600 কত 46। এটা পেলাম কিসের মান, এটা ল্যামডা 2 এর মান পেলাম। অতএব এক্স সমান এখান থেকে এক্স নির্ণয় করবো, তাহলে 34 কত এক্স 34 কত 7 গুণ কিসের মান, এই ল্যামডা 2 এর মান বসাইলাম, বসানোর পরে এখানে কাটাকাটি করলাম 17 240 ভিতরে 20 বার দেয়, কাটাকাটি করে +/40/600 কত 46 থাকলো। আবার এখান থেকে আবার কি করব, এখান থেকে আবার ওয়াই নির্ণয় করবো, ওয়াই ছিল -17/4 ল্যামডা 2 এর মান বসালাম, এখানেও কাজ করলাম, কাজ করলে পরে আমরা কত পাচ্ছি, কাজ করলে আমরা এখান থেকেও পাচ্ছি -+/35/√646। আবার জেড এর মান ছিল 17/28 ল্যামডা 2 এর মান বসালাম, এখানেও কাজ করলাম +/5/√600 কত 46। সুতরাং সন্ধিবিন্দু সমূহ হবে এগুলো, এক্স পাইছি এটা, ওয়াই পাইছি এটা, জেড পাইছি এটা। অতএব আমরা কি করব, আমরা এত সন্ধিবিন্দু কত পাইছি এইগুলো পাইছি। এখন এইখান থেকে সন্ধিবিন্দুগুলো থেকে মানে সন্ধিবিন্দু এখানে মাইনাস আসার কারণ এখানে কিন্তু দুইটা মান ছিল, ওয়াই এর মান দুইটা ছিল, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পজিটিভগুলো নিলাম, নিলে পরে এখানে এটা কিন্তু নেগেটিভই ছিল, কোনটা ছিল এটা নেগেটিভ ছিল, কারণ এই যে এখানে মাইনাস ছিল। আবার আর এইবার নেগেটিভগুলো নিলাম, নিলে পরে এটা মাইনাস ছিল, আর ওই মাইনাসের কারণে এটা পজিটিভ হয়ে যাবে, আর বাকিগুলো কী হয়ে যাবে নেগেটিভ হবে, এটা নেগেটিভ। যেখানে এফ সমান x² + y² প্লাস কত z²। এবারে এখানে মানগুলো বসাই দেবো, এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বসানোর পরে কাজ করে লাস্টে আমরা কত পাবো 2850/646, এটারে ভাগ করলে 75/17। অতএব নির্ণয় গরিষ্ঠ মান কত 10, আর একটা লঘিষ্ঠ মান পেলাম 75/17। অতএব এইটাই অ্যান্সার। আর এই ম্যাথটা এবার আসার মতো, আরও কিছু ম্যাথ দেব, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।